قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله পয়গম্বর বলেন, এই উম্মতের দল, আমি বিদায় বেলা দুটো জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। যদি আঁকড়াইয়া ধরো, কোনদিন তোমাদের সম্মান নষ্ট হবে না, পরকাল জীবনে বিনা হিসেবে পাবে জান্নাত। দুই জিনিসের একটা হলো কোরআন, দ্বিতীয়টা হলো আমি রহমাতুল লিল আলামিনের আদর্শ আর সুন্নাত। নবীর আদর্শের সুন্নাত আর কোরআন জমিনের মধ্যে যারা ধরে রাখবা, তোমাদের সম্মান কখনো নষ্ট হবে না। ১৫০০ বছর পর আজও জমিনের মধ্যে নজর করো, ইহুদিরা মুসলমানদের চিরন্তন দুশমন। সারা দুনিয়ার বিধর্মীরা চায় মুসলমানের আওয়াজ বন্ধ হয়ে যাক, মসজিদের আজান বন্ধ হয়ে যাক, মাদ্রাসায় তালা লাগায় দাও, কোরআনের মাহফিল বন্ধ করে দাও। চতুর্মুখী দুশমনের আক্রমণ। আবার এর ভেতরে কিছু নামদারি মুসলমান মুনাফিকেরা তাদেরকে দেয় ইন্ধন। আছে না নেই? বেঈমান মুনাফিকরা ইহুদি খ্রিস্টান বাংলার জমিনে দাঁড়াইয়া বলে নাই মাদ্রাসা বন্ধ করে দাও, তাবলীগ বন্ধ করে দাও, পীর মুরিদের লাইনটার ঘরে তালা লাগায় দাও। তারা বলে নাই, তারা টাকা দিয়া কিছু মুনাফিক দাঁড় করায় দিছে। ইসলামের ব্যানার লাগাইয়া এই নেফাকি অন্তরওয়ালারা বলে তাবলীগে গিয়া লাভ নাই, পীরের কাছে গিয়া লাভ নাই, ওলি আউলিয়া মেনে কোনো লাভ নাই, মুরব্বি মেনে লাভ নাই। আল্লাহর কসম, বর্তমান সমাজে মানুষের পদস্খলন হওয়ার একমাত্র কারণ এই জাতি তাদের আসল মুরব্বি মানে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কেবুয়ত নিসবত তোরা কারে শয়তা মিকুনিনা মতবলি গরলি ইনস্তনানা বরলি। এ নাকি পজ হয় আর একটা অসলে এনে আল্লাহ আকল জ্ঞান কিছু দেয় নাই। আপনাদের লোক নাই? শয়তানের মাথা ঠিক আছে নি? আছে? এত বিশাল আয়োজন দেখে শয়তানের হুঁশ আছে? শয়তান কিন্তু ৩ দল। কয় দল? মনে রাখেন, এক শয়তান আছে শরীরের মধ্যে। আপনি কাবার ঘরে গেল, ওখানে শয়তান আপনার ভিতরে থেকে ওয়াসওয়াসা দিবে। আর এক শয়তান আছে এই প্যান্ডেলের বাইরে, ওরা জিন শয়তান। আর বডির মধ্যে যেটা আছে এটার নাম নফস শয়তান। আর এক শয়তান আপনার এই ডানে বানামে বওয়া মানুষ শয়তান। মানুষ শয়তান বড় মারাত্মক, বড় মারাত্মক। জিন শয়তান আজান শুনলে পালায়, জিকিরের আওয়াজ পেলে পালায়। মানুষ শয়তান গুলোরে জুতার বাড়ি না দিলে পালায় না। আল্লাহ হেদায়াত দান করেন। এই মোবাইলওয়ালারা, তোমাকে উপরে কারো অভিশাপ আসেনি? বেহেশতের বাগানে বইয়াও মোবাইল হাতে নিছো, কি দেখাও আমারে তুমি মোবাইলওয়ালা। আহাম্মদ মোবাইল লাগাইছে তো লাগাইছে, আবার লাইটটাও জ্বালাই দিছে। আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন। হ্যাঁ, মানুষ হাসতে হাসতে গুনাহ করে, কে কার আগে জাহান্নামে যাবে। গুনাহ কইরা গর্ব করে, আমি পেরেছি তুমি পারো নাই।
মোবাইলের কারণে চরিত্র, ইজ্জত সব শেষ। মোবাইলের কারণে চোখ নাপাক, হাত নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। কি আমি মিথ্যা বলতেছি? এই মোবাইল নিয়ে সারা রাত কবিরা গুনার প্র্যাকটিস করে যুবকেরা, সারা রাত। রাতের বানাইছে দিন, আর দিনের বানাইছে রাত। সকালে ঘুমাবে, রাতে ঘুম নাই, মোবাইলের হক আদায় করে সারা রাত। কতজনের সাথে কত তারিখ দেওয়া থাকে মোলাকাতের। এই তো আখেরাতের লাইনের কইলাম, এবার দুনিয়ার লাইনে কি ক্ষতি? মোবাইলের কারণে চোখের পাওয়ার নষ্ট, ব্রেন নষ্ট, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, চেহারা তো ধ্বংস হয়ে গেছে। আপনি তো বিদেশি মেডিসিন লাগায় বইছেন, আপনাকে ডানা কাটা পরীর মতো সুদর্শন সুপুরুষ। আসলে আপনি পেত্নির থেকেও খারাপ। কারণ এই চেহারায় কোনো মেডিসিন দেওয়া লাগবে না তো। আল্লাহ এমন ভাবে চেহারা বানাইছেন, এটারে আল্লাহ কুদরতের লেমিনেশন করে দিছেন। দেখেন না, শীত আসছে, হাত মোজা পাও মোজা লাগায় পুরা বডি আটকাইলেন পোশাক দিয়া, চেহারা খোলা। যত ধুলাবালু চেহারায়, রৌদ্রের তাপ চেহারায়। গোসলখানায় গিয়া দেখবেন পুরা বডিতে সাবান না দিলে ময়লা যায় না। চেহারায় যত এত ধুলা লাগলো কিচ্ছু লাগবে না, হালকা পানি দেন, পুরা বডির থেকে চেহারা ক্লিন। বরং আল্লাহর এই সুন্দর বানানো চেহারায় যারা কোনো মেডিসিন লাগাবে, ওর চেহারা দিন দিন নষ্ট হবে, দিন দিন নষ্ট হবে। আর এই নষ্ট কোনোদিন ভালো হবে না। তবে একটা মেডিসিন আছে চেহারা উজ্জ্বলতা করার, সেটা হলো নেক আমল। গুনাহ করলে চেহারা নষ্ট হয়, আর নেক আমল করলে চেহারা উজ্জ্বল হয়, সৌন্দর্যতা বাড়ে। আল্লাহ আমাদের হেদায়েতের দৌলত দান করেন। কি কথা বলতেছিলাম মনে নেই? শয়তানের কথা। মানুষ শয়তান, মানুষকে ওয়াসওয়াসা দেয় দ্বীনের থেকে বিমুখতার জন্য। আল্লাহ সমস্ত শয়তানদের চক্রান্ত থেকে আমাদের ঈমান ও আমলকে হেফাজত করেন। নবী চ্যালেঞ্জ দিলেন, দুইটা জিনিস ধরে রাখো, কোরআন আর গেছে, ভুলে গেছে। সবাই উত্তর দিবেন। এক নম্বরে কি? নবী বলেন দুই জিনিস ধরে রাখো, কোরআন আর, সবাই বলেন কোরআন আর। এক দলে কয় হাদিস, আর এক দলে কয় সুন্নত। নবী কি বলছেন? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। কিতাব আর কি বলেন? সবাই বলেন কিতাব আর সুন্নত। বলেন কোরআন আর সুন্নত। আপনি প্রশ্ন করবেন হাদিস বললে অসুবিধা? আমি বলবো এক নাম্বার জবাব অসুবিধা। কেন? আপনি অতি চালাক। নবী বলছেন সুন্নাত, আপনি হাদিস বলবেন কেন? স্পষ্ট নবী বলেন সুন্নতকে ধরো, আপনি হাদিস বলবেন কেন? লক্ষ কোটি হাদিস আমার রসুলের রেখে যাওয়া, এগুলো উম্মতের পালনীয় নয়। উম্মত যদি রসুলের কোন আদর্শ পালন করতে চায় তার নাম সুন্নত, হাদিস নয়। আর সুন্নত মানলে সে হবে আহলে সুন্নত ওয়াল জামাত। নবী 9 বিয়া করছেন। কয় বিয়া? কয় বিবাহ করেছেন নবী? 9 জন। এর নাম হাদিস। আর কেউ যদি আমি হাদিস মানি তা 9টা করো, সম্ভব? সম্ভব না। তো উম্মত কি করবে? নবী বলেন তোমাদের জন্য আমার আদর্শ রেখে গেলাম, 4টার বেশি নয়। কয়টার বেশি না? জবাব দেন, কয়টার বেশি না? 4টা।
কোরআন শরীফের আয়াত আছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। প্রয়োজন হলে 4। ওয়া ইন খিফতুম আন লা তা'দিলু ফাওয়াহিদা। এই দুরার খবর লয় না হুজুরেরা। যদি তোমার অন্তরে ভয় থাকে, ইনসাফ বজায় রাখতে পারবা না একাধিক স্ত্রীর মাঝে, ফাওয়াহিদা, তাহলে একটা লইয়া ডুগডুগি বাজাও। চালাকি করবা, মরার আগেই জাহান্নাম তোমার ঘরে শুরু হয়ে যায়। এক বউয়ের হক আদায় করে না যেই চোরারা, এরা ডবল বউয়ের হক আদায় করবে কেমনে? পারবে? সম্ভব? আর কারো মন যদি একটু লাইনেও থাকে, তা গজব করে দিয়েছে মোবাইল। মানুষ মোবাইলের হক যথাযথ আদায় করে, কিন্তু বান্দার হক আদায় করে না, নিজের হকও আদায় করে না। নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন, এই দুনিয়ার উম্মত, আমি বিদায় বেলা দুটো জিনিস রেখে গেলাম। কোরআন আর সুন্নাত যদি আঁকড়াইয়া ধরো, কোনোদিন সম্মান নষ্ট হবে না। আল্লাহর কসম, বর্তমানে বাংলাদেশ না সারা দুনিয়ার মধ্যে তাকাও, চতুর্মুখী দুশ্মনেরা আক্রমণ, আবার ইসলামের ব্যানারওয়ালা মুনাফিকদের ইন্ধন চলে বিভিন্ন ভাবে। এত দুশ্মনের মাঝেও আল্লাহর হাজার শুকর যারা কোরআন নবীর আদর্শ ধরে আছেন, এদের মতো সম্মানে শান্তিতে বর্তমানে দ্বিতীয় কেউ নাই। সম্মান দেওয়ার মালিক কি? ইলমে রায়ে জাজু করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব, হক না দারব দুস্তে খলকা জারেরা, মিস্তে ই খসলত একে দিনদারেরা। দুই জিনিস আঁকড়াইয়া ধরো, কোরআন আর নবীর আদর্শ। এই যুবকেরা, আল্লাহর মোহাব্বত নিয়ে জবাব দাও। নবীজির রেখে যাওয়া আদর্শ, সুন্নতের আমল, এই জমিনের মধ্যে নবীর আদর্শের থেকে দামি কোনো আদর্শ আসেনি। এই সবাই বলো, আমার নবীর থেকে দামি কোনো পীর আসেনি, কোনো মুহাদ্দিস, কোনো মুফতি, কোনো মুফাসসির, কোনো বক্তা, কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক আসেনি। সবাই একমত? ওই নবীর আদর্শের মতো দামি আদর্শ আর কারো কাছে আসেনি। এই সাল্লার মুসলমান, যদি কেউ বলতে পারো হাফিজ ভাই, মদিনার নবীর আদর্শ ছাড়া আর একজনের কাছে ভালো আদর্শ আছে, দাঁড়ায়া বলো, ঠিকানা দেও। যদি ভালো হয়, আমি মুহাম্মদের আদর্শ বাদ দিয়া আমি ওই বান্দার আদর্শ গ্রহণ করব। পারবা? অনেকে অপচেষ্টা করেছিল এই জমিনের মধ্যে মুহাম্মদের আদর্শ বাদ দিয়া অন্য আদর্শ চালু করিয়া মুহাম্মদের থেকে আলাদা করে ফেলবে। অনেকে অপচেষ্টা করিয়া ব্যর্থ হয়েছে। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, মাও সেতুনের আদর্শ, এই আদর্শ দিয়া উম্মতের শান্তি দিতে পারে নাই। উম্মতেরা সব প্রত্যাখ্যান করে বলছে, দুনিয়াতে যত আদর্শ সবগুলো হলো না পাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। আমার নবীর আদর্শ পাক। আমার নবীর আদর্শের মতো আদর্শ আর জমিনে কারো নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, তোমাদের জন্য মুহাম্মদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর মধ্যে আমি আল্লাহ খুলুকে আযীম দান করেছি। এমন আখলাক, এমন আদর্শ, বেঈমানের সাথে
লাথি আর ঝগড়া আর গালাগালি করতে হয় নাই। আমার নবীর ব্যবহার পেয়েছে, সাথে সাথে কালেমা পড়েছে। এই যুবকেরা, সত্য কথা বলো, ওই নবীর আদর্শের ভিতরে কি নখ কাটার নিয়ম আসেনি? নাই? বুঝো নাই? নবীজির আদর্শ শ্রেষ্ঠ না? ওই নবীর আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আছে। তুমি বেঈমানের পা চাটা গোলাম হইয়া নখ কাটো কেন? মুহাম্মদের ভালো লাগে না, আবার দাবি করো আশিকে রাসূল। ওই নবীর আদর্শে চুল কাটার নিয়ম আছে। তুমি বেঈমানের পা চাটো কেন? কি স্বার্থ বলো? একটা যুবক দাঁড়ায় বল যে হ্যাঁ হাফিজ ভাই, বেঈমানের লাইনে চুল কেটে ইন্দুর আর বান্দর হলে মাথা হিমেল হয়ে যায়, যৌবন বাড়ে, স্বাস্থ্য সুন্দর হয়। একটা উপকারের কথা বল, আল্লাহ সাক্ষী আমি ওই লাইনে যাব। এই রকম ইন্দুর আর বান্দরের তুমি তো মনে করো তোমার প্রিন্স মনে হয় না? তুমি তো পিছনের দিক তাকাও না যে তুমি অনুমান হয়ে রয়েছো। তোমারে অনুমানের থেকেও খারাপ দেখায়, তোমার খবর নেই। আমার রসুলের আদর্শ এত সুন্দর, আহ হাজার লাখ বিধর্মী রহমতের নবীর আদর্শ দেখে দেখে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া ওই নবীর উম্মত হয়ে সেই নবীর আদর্শ গ্রহণ করলা না, লাথি মেরে তাড়ায় দিলা। কপাল বড় খারাপ। আল্লাহ যদি হেদায়াত না দেয়, লাইন আর তোমার খুলবে না রে বাবা। ওই নবীর আদর্শ এই জমিনে কোন হিন্দু মানবে? কথা হয় না। ওই নবীর আদর্শ কি কোন খ্রিস্টানেরা মানবে? ওই নবীর আদর্শ কি কোন ইহুদিরা পালন করবে? একটু জবাব দাও বাবা, কারা পালন করবে? কোন দেশের মুসলমান? শুধু লন্ডন, আমেরিকা, ফিলিস্তিন, না সারা দুনিয়া? শুধু শালনা গাজীপুরের মুসলমান বাদ। হ্যাঁ, নবীর আদর্শ হিন্দুরা মানবে না, খ্রিস্টানেরা মানবে না, ইহুদিরা মানবে না, বৌদ্ধ ধর্মের লোকেরা মানবে না, মুসলমানেরা মানবে। তো তোমরা কি মুসলমান না? কায়দাটাও তো এই লাইনই গেছে। ল্যাংটা না করলে লাইন বুঝা যাইব না তুমি কোন লাইনের। আর কেমনে লজ্জা দিলে লজ্জা হবে বলো? হিন্দুর ছেলেটারও দাড়ি নেই, তোমারও নাই। হিন্দুর ছেলে প্যান্ট শার্টটাই লাগায়, তুমিও প্যান্ট শার্টটাই লাগাও। হিন্দুর ছেলেটাও বিড়ি টানে, গাঞ্জা খায়, তুমিও ওই লাইনে চলো। আমি হুজুর তোমাকে সালাম দিতে গিয়া পেরেশান হয়ে গেলাম। আমি তোমারে কারে সালাম দিব? কে হিন্দু কে মুসলমান, পরিচয়ের কোন রাস্তা নাই। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কেবুয়াত নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মাজদায়ে কানা মাই হাম কুম কবুল। রাগ করো বাবারা, কাউকে দূরে ঠেলে দেওয়ার জন্য বলি না, বুকে টানার জন্য বলতেছি। আজকে বিধর্মীরা মুসলমান হয় মুসলমানের আদর্শ দেখে। ওরা তো নবী দেখে না, দেখে? ওরা মুসলমানের আদর্শ দেখে মুসলমান হইতেছে। আর নবী কি বলে গেছেন ১৫০০ বছর আগে? যুবক, নবী বলেন বুড়ারা আমার বিরোধিতা করেছে, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছি। আজকে তোমাকে পাও ধরে বুঝানোর পরেও নামাজ পড়তে চাও না, অথচ তোমার লাইনে বহু যুবক আছে স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না।